বলছি আজ্ঞে মোড়ল মশাই, আমার দিকটাও দেখবে দয়া করে, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে, এখন যা তো দেখি কেমন পারিস। ছাগলটাকে রেখে দিয়ে পালিয়ে যা তুই, ঠিক আছে? কে ছাগলের মতন ডাকছিস? বেথুয়া, বেথুয়া তুই এসেছিস? তাড়াতাড়ি আমার কাছে আয়, আমাকে নিয়ে যা তোর সাথে, বুঝতে পারলি বেথুয়া? আমায় নিয়ে যা বিথুয়া, তোর সাথে আমাকে নিয়ে যা। গতকাল দুর্যোগ কেটে যাওয়ার পরে কটা মানুষ বটতলায় বসে গল্প লাগিয়েছে। তারা খুব ভালো করে গল্প করছে, কিন্তু গল্প বলাটা ভুল হবে, তারা আলোচনা করছে, গ্রামের পরিস্থিতি নিয়ে আলোচনা করছে বুড়ো বটতলায় বসে এইসব লোকগুনা। কি বলি সনাতন, গ্রামে থাকতে হচ্ছে আবার ভয়ে ভয়ে, নিজের গ্রামে, বুঝতে পারলে? তা তোমার আবার ভয় কিসের? তুমি তো ভালোই ব্যবসা বাণিজ্য করছো। আরে বেঁচে থাকলে ব্যবসা, কালকে শোনোনি সেই রাতের ওই ভয়ঙ্কর ডাকটা? তোমরা খুবই খারাপ ছিল সেই ডাকটা, একদম ভয়ঙ্কর ডাক, মনে হচ্ছে কাউকে ডেকে নিয়ে যেতে চাচ্ছে ওই লোকটা। তা তুমি কোন ডাকের কথা বলছো ভাই? তা আমাকে বলো তো, তারপরে তো বুঝতে পারবো ভালো করে, না বললে। তোমরা কি রাত্রির বেলায় কানে তুলো দিয়ে ঘুমাও নাকি? কিছু কি শুনতে পাও না তোমরা? বিশেষ করে গতকালকে একটা ছাগলের ডাক ছিল রাত 12টা 1টার দিকে, তোমরা শুনতে পাওনি? হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছো সুবন্ধদা, এই দুদিন ধরে আমি শুনতে পারছি রাত্রির বেলায় ছাগলে এসে ডাকছে। তো ওটা আবার কেমন ছাগল, সকালে ডাকছে না রাত্রে ডাকছে? তা তোরা আওয়াজ শুনতে পাস, আমি কোনো আওয়াজ শুনতে পাই না যে? তা তুমি কি করে আওয়াজ শুনবে? তুমি তো ঘুমাও কুম্ভকর্মের মতন। বলছি কি কিছু বললি নাকি? না না, আমি আবার কি বলবো, কিছুই বলিনি তোমাকে। এই সুবন্ধনা দাই তো বলছিল মরা বাছা নিয়ে কিছু কথা, তার লেগে আমি বলছিলাম। আরে গ্রামে তো অনেক ছাগল, তোরা কি করে বুঝতে পারবি কোন ছাগলে ডাকে? হয়তো কারো আশেপাশে কারোর বাড়ি থেকে ছাগলে ডাকে, তাই তোরা রাত্রে শুনতে পাস। ছাগলের ডাক শুনে তোমরা এত ভয় পাবে আমরা আগে বুঝতে পারিনি। লোকে বাঘে ডাকলে ভয় পায়, তোমরা ছাগল নিয়ে, এটা শুনে খুবই হাসি লাগলো। তা তুমি কি আমাকে পাগল পেয়েছো নাকি? ওই কালকে রাতে বেলায় বৃষ্টি পড়ছিল যখন ছাগলের সাথে রথিনের ডাকও আমি শুনেছি, বুঝতে পারলে তোমরা সবাই? তার লেগে আমার ভয় লাগছে। রথিন কালকে যখন বৃষ্টি পড়ছিল তখন চিৎকার করে বলছিল, তখনই রথিন বলছিল, বেথুয়া তুই এসেছিস, আমার কাছে আয়, আমি তোকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে যাচ্ছি না হলে। আর রথিনের সাথে সেই ভয়ঙ্কর ছাগলের ডাক, রথিনের আওয়াজ ছিল ওটা, বুঝি খুবই খারাপ। আরে হ্যাঁ রে হ্যাঁ, তোরা কি আমার কথা বিশ্বাস করিস না নাকি? তা রথিনের ছাগলটা যে এসেছে, তখনই ওরা শুনতে পেলো রথিন ওইটা দিয়ে আসছিল আর বলছিল, আমার ছাগলটা ফিরে এসেছে, ফিরে এসেছে, কাউকে ছাড়বে না, সবাইকে মেরে ফেলবে আমার ছাগলটা। ছাগলটা হয়তো খুবই খারাপ কাজ করেছিল। রথিন এই ভেবে সবাইকে বলতে বলতে চলে যাচ্ছিল রাস্তায়, কিন্তু ছাগলের কথা বলতে বলতে রথিন বুড়ো বটতলায় দেখতে পেলো কটা লোক বসে, আর ওখানে দাঁড়িয়ে গেল। আর রথিন ওখানে কিছুক্ষণ দাঁড়ানোর পরে সত্য করে বলে উঠে, বেঈমান সত্য, তোর দেখিস কি হয়, তুইও মরবি বেঈমান রথিন, আমার ছাগল ফিরে এসেছে, ও কাউকে ছাড়বে না, ও সবাইকে মেরে ফেলবে, বুঝতে পারলি সত্য? তুই দেখিস তোর কপালে কেমন কষ্ট থাকে। আর রথিন সত্যকে এসব কথা বলে ও ওমনে প্যানে যাওয়া শুরু করে। এটা খুবই খারাপ বিষয় ছিল। রথিনের বুড়ো বটতলার সামনে এইসব কথা বলাতে বটতলায় যেসব লোকগুলো বসেছিল খুবই ওরা ভয় পেয়ে গেল, রথিন এসব কি বলে গেল। তখনই সত্য বলে উঠে, রথিন পাগল হয়ে গেছে, বুঝতে পারলে তোমরা? কি হলো বলো দিনি রথিনটা? রথিন তো দুদিন আগে তো ভালোই ছিল, এখন কেন এমন করছে রথিন? আর রথিনের ছাগলটা যাওয়াতে এত মাথা খারাপ হয়ে গেল রথিনের। আমি বলছি রথিনের সাথে কি হয়েছিল, তোমরা আবার কাউকে বলো না কি হয়েছে, আমি বলেছি তা। তুই কোনো চিন্তা করিস না সত্য, আমি কাউকে বলবো না, তুই কথাটা বলে ফেল। তা হ্যাঁ বলছি। তা তোমরা এত রেগে যাচ্ছ কেন আমার ওপরে? আমি তো কিছুই বুঝতে পারছি না। তাহলে শোনো, হয়ে রথিন আর রথিনের ছাগল বেথুয়া নিজে না খেতে পেলেও রথিন ওই ছাগলটাকে খাওয়াতো। তা দুদিন আগের কথা, রথিন ও ছাগলকে ঘাস খাওয়াচ্ছিল। কিছুক্ষণ ভালোবেসে ঘাস খাওয়ানোর পরে এমন সময় দেখতে পাচ্ছে গ্রামের মরল আসছে রথিনের বাড়ির সামনে দিয়ে। তখনই ও দেখতে পায় রথিনের একটা ভালো ছাগলটা বেশ হাঁটা কাটা হয়েছে, তো যাই রথিনের কাছ থেকে ঘুরে আসি। ছাগলটা দেখে মরলের লোভ রেগে গেছে, এটা খুবই খারাপ বিষয়। তখনই গ্রামের মরল বলতে লাগে, রথিন যে ছাগলকে ঘাস পাতা খাওয়াচ্ছিস বুঝি? তা মরল মশাই আপনি তা কখন এলেন এখানে? আমি তো বুঝতেই পারিনি, কিছু মনে করেন না, ঠিক আছে, আমি ছাগলকে ঘাস খাওয়াচ্ছিলাম।
সে ঠিক আছে, তা তুই কেমন আছিস বল? সব ভালো তো? আর সব ঠিকঠাক আছে তো? এই চলে যাচ্ছে কোনো রকম। আচ্ছা, ভালো ভালো, এসব কথা শুনে আমি খুবই ভালো লাগলো। তা তোর ছাগলটা তো বেশ হাদস গাদস হয়েছে, তাই আমাকে বেচবি নাকি? ভালো দাম দেবো। মরল মশাই, ছাগলটা ছাড়া আমার কেউ নেই, এই ছাগলটাকে আমি বেচতে পারবো না, বুঝতে পারলেন? এটা খুবই খারাপ বিষয় হবে ছাগলটাকে বেচে দিলে। ছাগলটাকে ভালো দাম দেবো, বেশি এড়া নিয়ে বসে থাকিস না, বুঝতে পারলি তো? না মরল মশাই, আপনি যতই আমাকে টাকা পয়সা দেন, আমি বেথুয়াকে বেচতে পারবো না। বেথুয়া ছাড়া আমার আর কেউ নেই, ওই ছাগলটাই আমার আছে। তুই আমাকে না করিস, তোর এত বড় ক্ষমতা, তুই আমাকে ছাগলটা দিবি না তো? তোর অবস্থাটা কি করব তুই দেখে নিস রথিন, বুঝতে পারলি তো? রথিন ছাগল, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা যে কিরমভাবে বেঁকাতে হয় মোড়ল ভালোভাবেই জানে, দেখে যা বুঝতে পারছি। এই গালাগালি দিতে দিতে রথিনের বাড়ি থেকে চলে গেল মোড়ল। কিন্তু গ্রামের মোড়লের দিকে নজর না দিয়ে রথিন কিন্তু একনিষ্ঠায় ছাগলকে ঘাস পাতা খাওয়াতে লাগলো। এই সাইডে বোঝা গেল রথিন খুব একটা ছাগল প্রেমিক লোক, খুবই এটা ভালো ব্যাপার। তখনই রথিন বলতে লাগে, ভয় পাস নে রে বেথুয়া, তোকে আমি জীবনে বেচবো না, তুই ছাড়া আমার আর কেউ নেই, বুঝতে পারলি তো বেথুয়া? তুই এখন ভালো করে ঘাস পাতা খা, আমি এক পরন মাঠটা দিকে ঘুরে আসি, বুঝতে পারলি বেথুয়া? নাহলে মাঠটায় ঘাস পাতা লাগাতে হবে তো, নাহলে এদের কাল বৃষ্টি হলো দেখতেই পালি, শুকিয়ে গেলে আর কাজ হবে না, তাই আমি একবার ঘুরে আসি, তুই ঘাস খা। এইসব কথা ভেবে ছাগলটাকে বেঁধে রথিন মাঠের উদ্দেশ্যে রওনা দিল, ঘাস পাতা লাগাতে হবে বলে। এইখানে রথিন মাঠের উদ্দেশ্যে রওনা দিল, আর এই সাইডে ছাগলটার আগলদারি করলো না, আর গলায় দড়ি বেঁধে বাড়িতে থুয়ে গেল। আর তখনই দেখতে পেলাম একটা ছায়া পড়লো ছাগলের দিকে, আর ছাগল ওখান থেকে আউট হয়ে গেল। এটা খুবই খারাপ কাজ করলো মোড়লের কিন্তু শাস্তি হওয়াটা দরকার। রথিন এত ভালোবাসতো ছাগলটাকে, এটা খুবই একটা খারাপ বিষয়। বলছি কি রথিন নাকি রে, তুই মাঠে কাজ করছিস? তা তোর ছাগলটাকে মোড়লের লাঠি নিয়ে চলে গেল, বুঝতে পারলি তো? তুই তাড়াতাড়ি মোড়লের বাড়িতে যা। রথিন 1 মিনিট দেরি না করে মোড়লের বাড়ি দৌড়লো ছাগলটার উদ্দেশ্যে। তখন রথিন দৌড়িয়ে মোড়লের বাড়িতে পৌঁছায়। মোড়ল তখন হুক্কাতে তামাক খাচ্ছিল, আর রথিন মোড়লের সামনে বসে হাত জোর করে বলতে লাগে, মোড়ল মশাই, আমার ছাগলটাকে দিয়ে দেন, ও একমাত্র বেথুয়া ছাড়া আমার কেউ নেই, আপনি তো সবই বুঝতে পারছেন, প্লিজ দিয়ে দেন আমাকে ছাগলটা। তখনও মোড়ল হুক্কায় টান দিচ্ছিল, তারপরে বলল, কে? রথিন, তা এখানে কি মনে করে? তা আমি তো তোমার ছাগল ফাগল নিইনি, তা তুমি কি করে বুঝলে আমি ছাগল নিয়েছি? এখন বাড়ি যাও, বুঝতে পারলে তো? তা আমি তো তোর ছাগল নিইনি। অমনটা করবেন না মোড়ল মশাই, দয়া করে আমার বেথুয়াকে দিয়ে দেন, নাহলে কিন্তু খুবই খারাপ বিষয় হয়ে যাবে। আপনি সবই বুঝেছিলেন কিন্তু ছাগলটা দিলেন না। আরে ফালতু বকিস না তো, তোর ছাগল আমি নিয়েছি নাকি? এখান থেকে কেটে পড়, নাহলে লাঠিয়াদেরকে ডেকে তোকে মারে একবার সব বাড়ির বাইরে ফেলে দিয়ে আসবো। তখনই রতন বলতে লাগে, তুই আমার ছাগলকে কেটে খেয়েছিস, তোকে ছাড়বো না আমি কোনো অবস্থায়, তোকে কেটে আমি খাবো, তোকে এই বলেছিলাম আমি। তখনই মোড়ল বলল, তুই আমাকে তুই বললি, এবার দেখ তোর হালটা কেমন হয়। এই কে আছিস? রথিনকে মেরে বাড়ির বাইরে ফেলে দেয়, বুঝতে পারলি তো? তাড়াতাড়ি যা, বেশি লেট করিস না, আবর্জনা সরা। এই বলে রথিনকে নিয়ে চলে গেল। আর রথিন বলতে বলতে চলে গেল, তোকে ছাড়বো না রে মোড়ল, তোর মাংস আমি খাবো যে কোনো অবস্থায়, তুই মরবি মোড়ল, তোর আর বেশি দিন টাইম নেই। এত চিল্লাভিল্লিতে খাসির মাংসটা হজমও করতে দেয় না শালা পাগল রথিন, খুবই খারাপ একটা বিষয়ের লোক। ভালো করে ঠেঙিয়ে ট্যাংরা মাছ করে ওর বাড়ির সামনে ফেলে দেয়, তখন বুঝতে পারবে রথিন ছাগল ব্যাপারী কেমন ধারা খারাপ একটা লোক। কিন্তু রথিন ছাগলের ব্যাপারই ছিল না, কিন্তু মোড়লের লেঠিল রথিনকে বাড়ির সামনে ঠেঙিয়ে ফেলে দিয়ে আসে, এটা খুবই খারাপ করলো মোড়ল। আর সেই দিন থেকে রথিন পাগল হয়ে গেল মোড়লের লেঠিলের মার খেয়ে, এটা খুবই খারাপ করলো কিন্তু মোড়ল, দেখে যা বোঝা গেল, বুঝতে পারলি তো সত্য? তা সেসব কথা তো ছাড়লাম সত্য, তা তোর সাথে আর তো রথিনের সাথে তো প্রায় দিন ঝামেলা লেগেই থাকতো জায়গা জায়গা করে, তা তুই এত ওর বাড়ির খবর কি করে নিলি রে? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুই তো একটা ভালো খারাপ মানুষ থেকে ভালো মানুষ হয়ে গেছিস দেখছি। তা তোমার কথা শুনে মনে হচ্ছে ঝড়গা হলে তার বাড়ির পাশের মানুষটার খবর রাখতে পারবো না নাকি? তুমি কি কথা বলো এসব?
তা ধর রথিনের কেউ নেই, ওই ছাগলটা ছাড়া, ছাগলটা তো ছিল, রথিনও পাগল হয়ে গেল, তা রথিন যদি মরে যায় তা তোর জায়গাটা তো তোর। এমন সময় আমাদের পার্থ পাড়া দিয়ে দৌড়িয়ে দৌড়িয়ে যাচ্ছিল, আর তখনই বলল, কি ব্যাপার গো তোমরা এখানে বসে, তা রথিন যে বাড়ির সামনে মরে পড়ে, তা চলো ওকে সৎ কাজ করতে হবে। তা বলিস কি রে পার্থ, রথিন তো এক্ষুনি দেখলাম এমন দিয়ে গেল, তাও এখনই মরলো কি করে, এটাও তো ভাবার বিষয় খুবই একটা। তা রথিন বাড়িতেই বা কি করে পৌঁছালো আর মরলোই বা কি করে, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি ওটা ভাবতে ভাবতে আমার কিছুটা মাথার চুল খসে পড়ে গেল। এই তো একটু আগে আমাদের সামনে দিয়ে গেল, আর এমন কোনো রাস্তাও নেই রথিনের বাড়ি যাওয়ার, একটাই রাস্তা। তা রথিন গেলই বা কখন আর মরলই বা কখন, আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমাদের সব রথিনের বাড়ি যাওয়ার ফাড়ি যাওয়ার কথা বাদ দাও, তোমরা কি এখনো ওইখানে বসে থাকবে? রথিন যে বাড়ির সামনে মরে পড়ে আছে, ওই সৎ কাজটা করতে হবে, চলো। তা রথিনের তো আপন বলতে কেউ নেই, আমাদেরকেই পোড়াতে হবে, তা তোমরা চলো আমার সাথে। হ্যাঁ রে পার্থ, যাচ্ছি, টেনশন করিস না, চল চল সবাই মেলে। এই বলে সবাই মরা পোড়ার উদ্দেশ্যে রওনা দিল রথিনের বাড়ির সামনে, রথিনকে তুলে শ্মশানে নিয়ে গিয়ে পুড়াবে। আর সবাই মিলে রথিনের বাড়িতে পৌঁছে সবাই মরার খাটুলি করতে লাগলো রথিনকে ওখান থেকে নিয়ে শ্মশানে যাবে বলে। এটা খুবই খারাপ বিষয় ছিল। রথিনের ডেড বডিটা দাবার উপরে রাখা আছে, মাটিতে থয়নি, আর সবাই কাঁধে করে বলো হরি হরিবোল বলতে বলতে শ্মশানের উদ্দেশ্যে রওনা দিল। এটা খুবই খারাপ বিষয় ছিল। আকাশে কালো কুচকুচে মেঘে ঘর বানিয়েছে, রথিনের পোড়ানোর আগে যদি বৃষ্টি চলে আসে তাহলে সব কিন্তু খারাপ হয়ে যাবে, এটা একটা খুব খারাপ বিষয়। আরে মেঘে তো চারি সাইড ঘিরে ফেললো রে, তাড়াতাড়ি চল, না হলে বৃষ্টি চলে আসবে, সেটা খুবই খারাপ বিষয় হবে, তাড়াতাড়ি পা চালা সবাই মিলে। কিছুক্ষণ সময়ের লেগে ওরা শ্মশানের কাছে এসে পৌঁছায়, তখনই দেখতে পাই কি ঘন কালো মেঘে ঘিরে ফেলেছে আকাশটাকে। এটা খুবই খারাপ বিষয় ছিল। তা খাটিয়াটা এই কুড়ো ঘরের এখানেই থাক। তা হ্যাঁ সত্য, আমরা কাঠ আনতে যাচ্ছি, তুই মরা পাহারা দিয়ে বসে থাক, বুঝতে পারলি তো? তা আমি একা মরা কেন ধরে বসে থাকবো, আমার কি বুকে ভয় ডর লাগে না নাকি? তার উপরে আজকে তোমরা বাংলালে আসোনি খেতে, তার লেগে আমার খুবই ভয় লাগে, আমি একা থাকবো না। তা তোকেই তো এখানে থাকতে হবে, তুই তো মুখাগ্নিটা করবি, বুঝতে পারলি তো সত্য? তা যেই মুখাগ্নি করে তাকে এখানে বসে থাকতে হয়। তা আমি কেন মুখাগ্নি করতে যাব? তোমরা সব আছো না, তোমরা কেউ করে দাও না, তাহলে খুবই ভালো হবে, আমি পারবো না এসব। তা শোন, তোর সাথে মাঝে মধ্যে ওর খুব ঝরগা বেঁধে থাকতো, বুঝতে পারলি তো? তাই তুই মুখাগ্নিটা কর, তাহলে তোর পাপ সব ধুয়ে যাবে। এখন রথিন উপরে চলে গেছে, তাই আমরা মুখাগ্নি করলে শান্তি পাবে না, তোকেই করতে হবে। মাঝে মধ্যে তোর সাথে ঝামেলা হতো, বুঝতে পারলি তো? তাই তুই করলে সবটা ঠিক হবে, আমরা করলে ভুল হবে, তাই তোর পাপেরও সব মুক্তি পেয়ে যাবি তুই। পাথর এইসব কথা বলাতে সত্য কিন্তু রাজি হয়ে যায়। তা তোমরা যে এত করে বলছো, তাহলে ঠিক আছে, আমিই করে দিচ্ছি মুখাগ্নিটা, কোনো টেনশন নেই, তোমরা কাঠের উদ্দেশ্যে রওনা দাও। তা ঠিক আছে সত্য, তুই এই মৃতদেহটা ধরে বসে থাক, বুঝতে পারলি তো? আর মৃতদেহটা কোনো মতে ছাড়বি না, কিন্তু সাবধান, কোনো অবস্থায় যদি মৃতদেহটার হাত, তুই যদি হাত ওখান থেকে সরিয়ে নিস দিয়ে, তাহলে তোর কপালে কিন্তু বিরাট কষ্ট, বুঝতে পারলি তো সত্য? তাহলে তোকে আর বাঁচানো যাবে না সত্য, বুঝতে পারলি তো? এই কথাটা আমার মনে করে থুয়ে দিস তুই। তখনই আমাদের পার্থ দাঁত খেলা বলতে লাগে, কেন ওকে ভয় দেখাচ্ছ, এত ছোট ছেলে, এই সত্য মরাটাকে ধরে বস দেখি কেমন ধরতে পারিস তুই। তখনই সত্য পার্থর কথা শুনে মরাটা ধরলো আর বলল, আমার খুব ভয় করছে, তোমরা কিন্তু বেশি দূরে যেও না, কাছাকাছি থেকো কেমন? কোনো ভয় নেই, শ্মশান শ্মশান একটা পবিত্র জায়গা, বুঝতে পারলি তো? কিন্তু একটা কথা মনে থাকবি, মৃতদেহ থেকে যদি হাত সরে তাহলে কিন্তু তোর বিপদ রে সত্য, বুঝতে পারলি তো? কিন্তু সত্যেন ওইখানে মৃতদেহর উপরে হাত দিয়ে চুপচাপ বসে রয়েছে, কি করবে, একা, ভূতের ভয় লাগছে, তাই মাঝে মধ্যে গান করছে আর ওখানে বসে রয়েছে। আর ওখানে বিরাট আকারের হাওয়া শুরু হয়ে যায় শ্মশানে তখন। এত হাওয়াতেও শ্মশানে মশা চলে এসলো আর সত্যেনকে জ্বালাতে লাগলো। তখনই বললো, সত্যেন, কি জ্বালায় পড়লাম রে, একে মরা নিয়ে বসে আছি, তার উপর মশার কামড় খাওয়া। সত্যেন এসব কথা বলল, আর তখনই মৃতদেহর ওখানে কিছুক্ষণ হাত রাখার পরে দেখতে পেল বড় বড় মশা সত্যেনের দিকে আস্তে আস্তে আসতে লাগলো।
কিন্তু সত্যেন বলল মশাটা এত ডাকছে, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না, কিন্তু আমি এবার ভালো করে শুনতে পাচ্ছি। এই রাতের বেলায় কিন্তু শ্মশানে খুবই জোরে ছাগলের ডাকের আওয়াজ পাচ্ছি আমি। তখনই সত্য বলতে লাগে, কি ব্যাপার এত রাত্রিরে শ্মশানে ছাগল এখানে কি করছে? শিয়ালে ফিয়ালে খেয়ে নেবে, যাক গিয়ে ছাগল ফাগল ওসব বাদ দেওয়া যাক। কিন্তু একটা খারাপ খবর, ছাগলটা বেশিক্ষণ ডাকতে পারে না, মনে হয় যেন ছাগলটা ঘাস পাতা খায়নি, এটা ভাবছিল সত্য মনে মনে, তাই ছাগলটার ডাক বন্ধ হয়ে গেল। তখনই সত্য বলতে লাগে, মাতাল গোনা যে কখন আসবে, কাঠ কাটার নাম করে মনে হয় বাংলা কিনতে গেছে, বাংলা টাংলা খেয়ে তারপরে কাঠ নিয়ে আসবে, এসব ভাল লাগে না আমার, তাড়াতাড়ি আসবে তা না। তখন এইসব কথা বলছিল আর সত্যন দেখতে পেলো ওখানে বিদ্যুতের আওয়াজে দেখতে পেলো কিছুটা মশার ঝাঁক সত্যর দিকে আস্তে আস্তে আসতে লাগলো। এটা খুবই খারাপ বিষয় হচ্ছিল সত্যর জন্য, এত বড় বড় মশা হঠাৎ এত হাওয়ার মধ্যে শ্মশানে কি করে প্রবেশ করলো। কিন্তু সত্য একটু সাহসী মানুষ ছিল বলে অতগুলো মশা দেখেও ভয় পায়নি, কিন্তু এক হাত দিয়ে মশাগুনা তাড়াচ্ছিল কিন্তু যাচ্ছিল না, এটা খুবই খারাপ বিষয় ছিল। সত্যর মনে হচ্ছে চারি সাইড দিয়ে মশাগোনা ঘিরে আমার রক্তগোনা খেয়ে নিচ্ছে, হঠাৎ বেখিয়ালে দুটো হাত তুলে মশা মারলো সত্য, এটা খুবই খারাপ হলো ওর সাথে। আর সত্য তখনই মনে মনে ভাবতে লাগলো, কী করলাম আমি, সনাতন যে বারবার করে বলে গেল আমাকে ওই মরার উপর থেকে যেন হাত যেন না সরে। কিছুক্ষণের লেগে সনাতনের কথাগুলো মনে পড়ে গেল, ভয় নেই ভয় নেই, কিন্তু একটা খারাপ বিষয় জানো, কিছু অবস্থায় তুই ওর উপর থেকে হাত সরাবি না, তাহলে তোর বিপদ। তখনই সত্য দেখতে পায় মৃতদেহের উপরে সেই চাদরটা থাকাতে ওইটা কিছুক্ষণের লেগে খুলে যায়, আর সত্য খুবই ভয় পেয়ে যায় চাদরটা সরাতে। তখনই সত্য দেখতে পায় এটা তো রথিনের দেহ না, এটা হচ্ছে মরলের লেঠিলের দেহ, এটা কি করে হয়, আমরা তো নিয়ে আসলাম রথিনের দেহ, এটা খুবই খারাপ বিষয়। কিন্তু রথিন ওইখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলো, তখন রথিন বুঝতে পারলো আমার শরীরটা আস্তে আস্তে পাথর হয়ে গেছে, আমি কিন্তু উঠতে পারছি না, আর ওখানে বিশাল আকারের একটা ছাগল এসে হাজির হলো। এটা দেখে সত্যর ভয়ে মোটামুটি 500 ভয় লেগেছিল। কিন্তু এই ভয়ঙ্কর ছাগলটার বিরাট জোরে জোরে ভয়ঙ্কর আওয়াজ ভেসে আসছে, আর সত্যর বিরাট ভয় লাগছিল। তখন এই ছাগলটার কাছ থেকে সত্য শুনতে পেলে তো রথিনের আওয়াজ, আর রথিন বলতে লাগলো, কি সত্য তুই আমার ছাগলটাকে মোড়লের কাছে দিয়ে আসবি না, দিয়ে আয়, আরও ছাগল আছে বাড়িতে। তাও সত্য ভয়ে চিনতে পেরেলো, কিন্তু চিনতে না পারার ভান করছিল। তখনই রথিন বলছিল, কিরে সত্য আমাকে তুই ভুলে গেলি নাকি, কিছুদিন আগেই তো আমি মরলাম, তুই কি আমাকে ভুলে গেলি, আমি তো কিছুই বুঝতে পারছি না। তখনই সত্য রথিনকে বলতে লাগে, আমাকে ছেড়ে দে, আমি তো তোর কিছু করি না, কেন আমাকে ভয় দেখাচ্ছিস? কেন রে সত্য, তুই আমার জায়গাটা নিবি না, তাই যে তুই আমার ছাগলটাকে মরলের বাড়িতে দিয়ে আসলি জায়গাটা নিবি বলে, এখন দেখবি না কেরম জায়গা নেওয়ার স্বাদ। তা মরলের বাড়িতে ছাগলটা নিয়ে কে গেছিল, রেঠেল না তুই? তখনই সত্য বলতে লাগে, আমার ভুল হয়ে গেছে ভাই, আমাকে ক্ষমা করে দে, আমার কিন্তু ক্ষমার যোগ্য না, কিন্তু তুই করে দিতে পারবি। তুই জানতি না আমার বেথুয়া ছাড়া আমার কেউ নেই, তুই যখন বেথুয়াকে মডেলের বাড়িতে দিয়ে এসেছিলি তখন এইসব কথা মনে ছিল না, আর তুই জায়গাটা তোর এতই পছন্দ ছিল আমি মরে যেতাম তখন তুই নিয়ে নিতি, তুই এখন দিয়েছিস তো শাস্তি তো তোকে পেতেই হবে, এটা কিন্তু ভালো বিষয় ছিল। তখনই ওই মশাগুনার কাছে গিয়ে সত্যর দেহের সব রক্ত চুষে নিতে লাগে, এটা খুবই ভালো বিষয় ছিল সত্যর মতন পাপী লোকের লোকে। কিন্তু রথিনের মশাগোনা সত্যকে মেরে দিল, এটা কিন্তু খুবই ভালো বিষয় হলো, যেমন রথিনের সাথে পাপ করেছিল শাস্তি পেল, এটা খুবই ভালো বিষয়। এবার মরলের টাইম, মরলের বাড়ি যাওয়া যায়, তখনই দেখা যাচ্ছে মরল আরাম সুখে একদম হুক্কার টান খাচ্ছে, মরলের খুবই ভালোই লাগছে বৃষ্টির সময় হুক্কা খেতে। কিন্তু মরল দেখতে পাচ্ছে বাইরে ঝমঝম করে বিরাট আকারের বৃষ্টি শুরু হয়েছে, এবার ও উঠে বারান্দা থেকে ঘরে গিয়ে ঘুমাতে যাবে। হঠাৎ মরলের পাশে থাকা হারকেলটা নিভে যায়, এটা খুবই ভালো বিষয় ছিল। কি ব্যাপার, হারকেলটা নিভে গেল, মনে হয় যেন সব তেল ফেলকেও ভরে রাখে না, সব কাজে ফাঁকি শিখেছে যত সব। বলছি কি, কে আসিস, হেরকেলটার লাগে একটু তেল নিয়ে আসিস, আর মেলাক্ষণ ধরে হুক্কা খাচ্ছে একটু জলও নিয়ে আসিস, বুঝতে পারলি তো? তখনই একজন মরলের হাতে ঘটিতে করে জল নিয়ে এসে দিয়ে দেয়, কিন্তু মরল দেখতে পাচ্ছে না ওটা অন্ধকারে কে দাঁড়িয়ে আছে। কিন্তু মরলকে জল দিয়ে এখানে বেশিক্ষণ কেউ থাকতো না, কিন্তু দেখতে পেলো মরল এখনো ও দাঁড়িয়ে আছে জল দিয়ে। এখনো দাঁড়িয়ে আছিস যে, বললাম যে হেরকেলটা জ্বালিয়ে দিতে তেল ভরে, কথা কি কানে লাগে না নাকি? একদম বেয়ারা হয়েছিস তো বেশ কদিনে দেখতে পাচ্ছি।
বলছি কি সব কানে বেশি শুনতে লাগলি যে, কোনো কথাবার্তা বলছিস না, জবাব দিচ্ছিস না, এখন রাগ হয়ে গেলে লাঠি দিয়ে মেরে ফেলে দেবো। তখনই বিদ্যুতের আলোতে দেখতে পেল মুখটা, ওটা তো ছিল রথিনের। এটা দেখে খুবই একটু ভয় লেগেছিল মোড়লের। তা রথিন, তুই এত রাত্রিরে আমার বাড়িতে, আমি যে কদিন আগে শুনলাম তুই মারা গেছিস, যত সব আজে বাজে কথা বলে আমার প্রহরীরা, খুব আজ আসুক পিটাই দিচ্ছি ওদেরকে। যশ সব পালতু কুত্তা পুষছি, সব অকর্মার ঢেকি। তা তুই যে এত রাত্রিরে কি ব্যাপার এখানে, আমি তো কিছুই বুঝতে পারছি না। তা এত রাতে কি মনে করে বুঝি ছাগল খুঁজতে এসেছি, সেই বলে মরল খুব জোরে জোরে হাসতে লাগে। তখন রতিন বলে, ছাগল পেয়ে গেছি, কোনো চাপ নেই। বলছি কি মরল, তোর মনে নেই তোকে আমি একদিন বলেছিলাম তোকে খাবো, তাই তাই সেই আশাটা পূরণ করতে এসেছি, বুঝতে পারলি তো মরল। তখনই মরল বলতে লাগে, তোর এত বড় সাহস, আর কে আছিস সেখান থেকে এসে সবাই এই পাগলটাকে ছুঁড়ে ফেলে দেয় ওর বাড়িতে, বুঝতে পারলি তো? কেউ কি নেই নাকি, আর শুনতে পাচ্ছিস না আমার কথা? কিন্তু কেউ মরলের ডাকে সাড়া দেয় না জানো, সবাই ঘুমিয়ে গেছে, গভীর ঘুমে চলে গেছে সবাই। এটা খুবই ভালো বিষয় ছিল। আর হঠাৎ হেরকেলটা জ্বেলে উঠলো, কিন্তু হেরকেলের আলোর জ্বলাতে রথিনের দেহটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যায়। এটা দেখে মরল খুবই ভয় পেয়ে যায়, কি ব্যাপার হঠাৎ ছাগলের দেহ হয়ে গেল রথিনের। কিন্তু রথিন আর রথিনের ছাগলটার সেই টুকটুকি লাল জিভটা ও নিজের গালটা চাটতে লাগে, জানো মেলা দিন থেকে কিছু খায়নি, এবার মরলকে খাবে। এটা খুবই ভালো বিষয় ছিল। তখনই রথিনকে বলছে, তোর এত বড় ক্ষমতা, এইসব কথা বলতে যাচ্ছিল, আর তখনই মরলের গলাটা মনে হলো কেউ চেপে ধরেছে, আর চোখগুলোও কালো কালো হয়ে গেল। এটা খুবই ভালো বিষয় হচ্ছে মরলের সাথে। গলাটা কেমন চেপে উঠেছে বল মরল, তোকে একটু আগে যে ঘটিতে করে জল দিলাম না, সেই জলটায় বিষ দিয়ে দিয়েছিলাম, কেমন লাগলো খেতে? বেশ ভালোই লেগেছে আশা করছি। কিন্তু রথিন ভালো লোক ছিল বলে, একটু মায়া দয়া ছিল বলে ও বলল মরলকে, তোর টেনশন নেই, আমি কমিয়ে দিচ্ছি তোর জ্বালাপোড়া। এই বলে মরলকে বাইরে ফেলে দিল, আর বিদ্যুতের ইতে মরল ভস্ম হয়ে গেল। এটা খুবই ভালো বিষয় ছিল। ও মরল ওর পাপের শাস্তি পেল। কোনো মানুষের ছাগল কেড়ে খেলে এটাই হয়। কিন্তু তখনই রথিনের চোখ দিয়ে জল বেরাতে লাগলো আনন্দে। এটা খুবই ভালো বিষয়। কিন্তু আজকে ওদের বেথুয়াকে যে মেরেছে তাদেরকে শাস্তি দিল বলে রথিন আজকে খুবই আনন্দে ছিল, তাই ওর খুশিতে চোখ দিয়ে জল পড়েছে। ভোরের দিকে দুটো চিতা জ্বালিয়ে দিল, আর ধোঁয়াগুনা বাতাসে মিলিয়ে যেতে লাগলো। এটা খুবই ভালো বিষয় ছিল, পাপী লোকের দেহে জ্বলছিল। কিন্তু এরম ধারা ভালো মানুষের কাছ থেকে ছাগল কেড়ে নেওয়ার পরিণামটা আশা করছি ভালোই বোঝা গেছে। এটা খুবই দুঃখের গল্প ছিল। তাই এরম ধারা কষ্টের গল্প পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এরম ধারা সুন্দর গল্প আমার চ্যানেলে প্রতিদিন আপলোড হয়, তাই একটা লাইক শুদ্ধ করো।